তোমরা না খায় থাকলে কি চাচা ফেরত আসবো? চাচা তো ফেরত আসবো না, মাঝখান থেকে তোমাকে দুইজনের শরীর খারাপ করবো। এরকম কথা হইলো? 2 দিন পরে মায়ের বিয়া আর এখন মরে গেল, কাজটা ঠিক করে নাই। এই তোর কথা শুনে মনে হইতেছে যে সে ওই ডাকাতের কাছে বলছে, ডাকাত সাহেব আপনি আমাকে মেরে ফেলেন, সামনে আমার মেয়ের বিবাহ। কুসুম আপার হবু জামাইক দেখলাম, কথাবার্তা কিরকম জানি ঠেকতেছে, বুঝেছিস? কিরকম ঠেকতেছে? না, যা শুনেছিলাম যে হাফ মেন্টাল, আমার তো তাই মনে হচ্ছে, পাগল। কি কও? কুসুম আপার বাপ মরে গেছে, এই ফাঁকে আবার মাস্টার ঢুকে পড়ে কিনা কুসুম আপার জন্য, তুই মনে হয় সেই চিন্তাই করতেছিস। কেন আমি এটা নিয়ে চিন্তা করব কেন? দেখ জরি, আমি কিন্তু সব জানি, যদি বেশি পাকনামি করিস না তাহলে কিন্তু সব ফ্ল্যাশ করে দেব। খুব ভালো হয়েছে, যাই না এখানে বসে থাক। বিধায় পটারে ভালোবেসে তার সাথে একদিন আগে ভাবতে পারি না ভাইজান যে মারা যাবে, আর তার মৃত্যু কখন কিভাবে হয় আসলে বলা যায়। হ্যাঁ, ঠিক আছে, কি হয়ে গেল কিছুই বুঝতে পারতেছি না। এখন যে সংসারটা কিভাবে চলবো এটাও বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই সুখ কাটায় ওইটা মায়ের বিয়ে শাদি দিয়া সংসার চালানো খুব কষ্ট। কেমনি যে কি করবো বুঝতে পারছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করে যাচ্ছেন? কই আর যাবো, এই থানায় যাই। দারোগা সাহেব আবার সকালবেলা যাইতে বলছে। কে আসামি ধরা পড়েছে নাকি? না, এখনো ধরা পড়ে নাই। ধরা পড়লো তো দারোগা সাহেব ফোন করতো। তা তুই কই যাস? না, কোনো কাম কাজ নেই, কি আর করার, একটু বদরুল ভাইয়ের বাড়ির দিক যাচ্ছিলাম আর। কাম না থাকলে আমাকে লোকে চল। হ্যাঁ, তুইও চল। লোকজন নিয়ে গেলে দারোগা সাহেব যদি একটু গর্জ দেখায়। না তা তো ঠিকই, কিন্তু তা তো আর সম্ভব হচ্ছে না কাকা। একটা কামে বাইরে হয়েছিলাম, হুট করে আমার মনে পড়েছে, আরে মা তো কইছে যে সদাই করে বাড়ি ফিরা লাগবে। আপনি তো জানেন কাকা, আমি একটু সম্মানী মানুষ, মেহমানকে আপ্যায়ন না করতে পারলে তো আমার সম্মান থাকবে না। কিছু মনে করেন না, আমার কিন্তু খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাইতে পারতেছি না, সরি। বুঝলাম না, এইগুলো কোনো কাজ নাই আর এই অনেক কাজ হয়ে গেছে। আরে হারা দিন করে আজাইরা কাম, পুলিশের কথা কইছেন না, দৌড়ে ভাগছে। আচ্ছা চল। আপনার কান্নাকাটি করেন না, কান্নাকাটি করে কি বল, তার জন্য দোয়া করেন। তাছাড়া তো কান্নাকাটি করলে তো আপনার স্বাস্থ্য আরো খারাপ হয়ে যাবো না। সবাই তো মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। আপনি শান্ত হন, আল্লাহর কাছে দোয়া করেন। আচ্ছা, আপনি এত ভেঙে পড়লে কি চলবো কোন? এই কয়দিনে তো আপনার শরীর আরো বেশি ভেঙে গেছে গা। সবাই তো মনে হয় খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। এরকম করে থাকলে তো আর চলতো না। আপনার একটু শক্ত হন, চিন্তা করেন না, আমি তো আছি। চিন্তা কি আর সাথে করি রে বাবা, আল্লাহ আমাকে এত বড় বিপদে ফেলাইলো, আমরা এখন কি করি? আরে কইলাম তো আমি আছি, আর আল্লাহর কাছে দোয়া করেন উনি যেন শান্তিতে থাকে, ভালো থাকে। আম্মা আমি আসি। আমি আসি। তুমি এত কান্দাকাটি করো না, কান্দাকাটি করতে করতে তো মুখ কালা করে ফেলাইতেছ। 2 দিন পর তোমার বিয়ে আছে, নিজের তো ঠিক রাখুন লাগবে না?
আসি। কুদ্দত মিয়া, জি একটু ভালোই সমস্যা পড়লাম না? জি ব্যাপারী সাহেব ঠিক। এরকম একটা ঘটনা ঘটবো আমরা তো কল্পনা করতে পারিনি। হ একবারে মেরি ফেলাইলো ঠিক। আর টাকা পয়সা নাকি সব নিয়ে গেছে। ঠিক এই সময় তো বিয়া নিয়ে খুবই চিন্তা করে গেলাম, আর এই সময় তো বিয়ার কথা বলাও যাবে না। না ঠিক মানে কি করা যায় কম তো দেখি মাথা একটু কিছু খেলতেছে না আমার। এটাই ভাবতেছি কি করা যায়। আপনি একটা বুদ্ধি দেন না। বুদ্ধি আর কি? আচ্ছা ঠিক আছে দেখি আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না কিন্তু। হ্যাঁ বুঝছেন তো? তো ঠিক ঠিক আরে দাঁড়াও, এই সময় ঠিক ঠিক করো না তো। আচ্ছা জয়নাল চাচা তো মরে গেছে ভাই। জয়নাল চাচা মরে গেছে। জয়নাল চাচা মরে গেছে। এই যে মাত্র কয়দিনের জন্য আমি ঢাকা গেছি, আর এর মধ্যে এত কিছু হয়ে গেল, আমার কিছু বিশ্বাস হতে বলছে। বিশ্বাস না করলি তো কিছু করার নেই। কুসুমের বাড়িতে গেলে সব কিছু জানতে পারবেন না। জান, বাড়িতে তো যাব, তো তার আগে বিস্তারিত জানা দরকার। আরে কোথাও যাওয়ার আগে বিস্তারিত জানিয়ে গেলে ব্যাপারটা ভালো হয়। আরে সেটা তো আপনাকে আগেই কইলাম। ঘটনা হচ্ছে কি তাহলে শোনেন। আরে ইসাপুরার হালিম ব্যাপারী আছে বুঝছেন, ওই হালিম ব্যাপারী জামদানি শাড়ি কেনার জন্যে কুসুমের বাড়িতে আইছিলাম। আর কুসুম তো জানেনি কি ফাইন একটা মেয়ে। দেখার পরেই হালিম ব্যাপারী তার সাওয়ালের জন্যে কুসুমে পছন্দ করে ফেলে। সব কিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু কি নির্মম পরিহাস দেখেন। জয়নাল চাচা, হায় রে চাচা, কি ছিল বাজারে বিয়ের সদাই করার জন্য, আসার পথেই খুন হয়ে যায়। ও চাচা, দুঃখে পরানটা ফাইটে যায় ভাই, মানতে পারিনি। এটা তো দেখি বাংলার ইতিহাসের দ্বিতীয় ট্র্যাজেডি স্টোরি। আচ্ছা এই কুসুমের যে বিয়ে ঠিক হয়েছে তুই এটা আমার আগে কবি না? আপনাকে আগে জানাবো। কি করতেন শুনি, জানালে কন কি করতেন? আরে কি করতাম মানে, আমি সাথে সাথে চলে আসতাম। তুই তো জানোস যে আমি কুসুমের লাইক করতাম। হ্যাঁ জানি, এই গ্রামে তো অনেকেই কুসুমে লাইক করে। এই অনেকের সাথে তুই রজনীরে মিলাইস। এই অনেকে মানে তো ওই বদরুলার মাস্টার, তাই না? এসব তথ্য কিন্তু আমার কাছে আছে। আর কুসুম যে ও করে পাত্তা দিত না সেই খবরটাও আমি রাখি। আর দিবে কেন, কুসুম তো মনে মনে আমারই পছন্দ করতো। আর তুই আমার খবরটা জানাইলে আমি সাথে সাথেই বিয়েটা ঠেকাইতাম। বিয়ে ঠেকায় ফেলতেন আপনি? কিভাবে ঠেকাইতেন শুনি কন? যেমন ওকে আমি ঠেকাইতাম, আর তাহলে তো আর জয়নাল চাচার এই করুণ পরিণত হইতো না। আচ্ছা কুসুমের যে বিয়ে ঠিক হয়েছে, পাত্রটা কেমন রে? পাত্র নাইস ফাইন। কি কস? ওই বাড়িতেই আছে, চলেন যাই। চল।
হ্যাঁ কেন বাড়িতে নাই? না এত সেই সকালবেলা উঠে ওই বাড়ি গেছে গা। কি জানি, আমি তো ওই বাড়িতে যাই নাই, ভাবছি বিকালের দিকে যাবো। তুমি যাও, কাজটা ঠিক হয় নাই, এখন ওর ওই বাসায় যাওয়া উচিত হয় নাই। কি জানি, আমার তো বলে যায় নাই, মনে হয় তোর মারে বলে গেছে। আমার এখন ওরে পারমিশনটা দেওয়া উচিতই হয় নাই, একদম উচিত হয় নাই। কি করবো ক, 2 দিন পরে ওই বাড়ির মায়ের সাথে বিয়া, না গিয়া তো উপায় নাই। আব্বা উপায় নাই মানে? উপায় তো অবশ্যই আছে। তুমি কি এখন ওই বাড়ি বিয়া নিয়ে ভাবতেছো? কি কর? কি কই মানে? তুমি বুঝতে পারতেছো না ওই বাড়ির কি অবস্থা? এখন যদি ওই ফ্যামিলিতে বিয়া দাও তাহলে পুরা ফ্যামিলি সুদ্দা সোলেমানের টানতে উঠবে। ঠিকই হয়েছে মা। আমি এক সময় ঠিকই কই, তুমি বুঝতে পারতেছো না আব্বা? এখন যদি সোলেমানের ওই বাড়িতে বিয়া দাও, ওর বাপ নাই, সারা ফ্যামিলি এসে সোলেমানের কান্দে উঠবো। সোলেমান তো এমনি আধা পাগলা, এখন যদি পুরা ফ্যামিলি এসে ওর কান্দে উঠে, ওকে সামলাইতে পারবো? ও তো পুরা পাগলা হয়ে যাবো। তুমি কি তোমার পোলাটার হারাইতে চাইতেছো? কুসুম, কি মা? সালাম তো এখন আইলো না, তোরে কিছু কইছে? চাচার তো থানায় যাওয়ার কথা। ও হ্যাঁ, আমারেও কইছিল। সোলেমানে বাবাও তো আইলো না। ব্যস্ত আছে মনে হয়। যতই সে ব্যস্ত থাকুক, এমন একটা ঘটনা শোনার পরে সে আইলো না, বিষয়টা আমার কাছে জানি কেমন লাগতেছে। মা, সময় তো আছে এখনো, হয়তো আজকে আসবে। আর ছেলেটারে তো পাঠাই দিছে। ছেলেটা খুব কষ্ট পাইছে, ওর মধ্যে মায়া আছে। আমি কি শুনলাম? তো আমার বিশ্বাসই হতেছে না। কুসুম, তুমি এটা কি করলা? তুমি তো অন্তত আমার একটা ফোন করে জানাইতে পারতা। আমার কাছে তো আপনার ফোন নাম্বার নাই। আরে এই জন্যই তো বলি, আমি এই 2 দিন অন্তত তোমার 10টা ফোন দিছি, তুমি তো আমার একটা ফোনও ধরো নাই। তুমি আমার ফোনটা ধরলে অন্তত আমি জয়নাল চাচার মরা মুখটা দেখতে পারতাম। ভাই, এটি আপনি কি কথা কইলেন? 2 দিন আগে আপনার ফোন ধরলে আপনি চাচার মরা মুখ দেখতে পাইতেন। চাচা তো মারা গেছে গতকাল। ওই তো বাইরে থাকলে তো চাচার আমি দেখতে পারতাম। চাচা আমার কত আদর করতো। হে আল্লাহ, তুমি কেন এত নিষ্ঠুর হইলা? থাক বাবা, তোমার আর কাঁদতে হইব না। পারলে তোমার চাচার জন্য একটু দোয়া করো। দোয়া তো আমি অবশ্যই করি চাচি। হে আল্লাহ, তুমি আমার চাচারে জান্নাতবাসী করো, আমিন। আল্লাহ তাক তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। কুসুম, তোমার বিয়ে নিয়ে কথা শুনলাম, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সে নাকি এই বাড়িতে আসছে। না, সে চলে গেছে। ভালো হয়েছে। এই বিয়ার বাজার করতে যাইয়া আমার জয়নাল চাচা খুন হয়েছে। চাচি, আমার মনে হয় এই বিয়াটা শুভ না। এখন আপনাদের মনের অবস্থা ভালো না আমি বুঝি, তারপরে চাচি আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভাইবেন। আমি কিন্তু জয়নাল চাচার অনেক প্রিয়পাত্র ছিলাম, সেই জন্য এই খবর শুনে গ্রামে ঢুকেই আপনাদের সাথে দেখা করতে আসছি। এই সেন্টু। জি ভাই, ঠিক কইছেন, ঠিক। চাচি, আজকে যাই, পরে আসবো। এই সেন্টু চল, এই চল। এই জেরি, আরে ভাইজান, তুমি আসলা? আমি আসলাম মানে? জল জানত একটা মানুষ তোর সামনে বসে রয়েছি, আমি আসলাম মানে? তোর কাছে কি মনে হতেছে আমি ঢাকা শহরের 24 তলা থিয়েটারে ফোন দিছি? আরে না ভাইজান, তুমি কাউরে কিছু না কই আইছো তো, এজন্য একটু অবাক হইছি আর কি। শোন, এখন বলে কেউ আসার দিন শেষ, যা করার হঠাৎ হঠাৎ দিয়ে করতে হয়। সারপ্রাইজ, বুঝলি? তোর কিরম সারপ্রাইজ দিলাম কা? অবাক হাস নাই? হ্যাঁ, তা তো হইছি। ভাই ব্যাগটা। এই দাঁড়া। ভাই
ব্যাগটা নামাই কি আমি চলে যাবো? চলে যাবো মানে? তুই কোন জায়গার জজ ব্রাস্টার হয়ে গেছিস যে তোরা তো ব্যস্ত থাকতে হবে? বয়, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা এখনই না আসলা, একটু বসো তারপর বাইর হইও। গ্রামে যে এত কিছু ঘটে গেছে, একটা বার তো ফোনও দাস নেই। আচ্ছা সব নিলে বাদ দিয়ে দিলাম, জয়নাল চাচা যে মারা গেছে সেটা তো জানিতে পারতি। আজকে কমু ভাবছিলাম, কিন্তু তুমি তো আইসাই পড়লা। আর কুসুমের যে বিয়া ঠিক হয়েছে সেটা কি বিয়ার পরের দিন বলতি? আচ্ছা মা কই? মা তো মনে হয় পুকুর ঘাটে। আচ্ছা মারে বলিস আমি আসছি। হ্যাঁ, আমি ওর একটু বাইরে গেলাম। চল। আচ্ছা ব্যাগটা রেখে যাবি। ভাইজানের সাথে কারণে অকারণে কত ঘোরাঘুরি করি, আর সেই দিনকে আমি থাকতে পারলাম না। এই কথাটা মনে হলি এই বুকের ভিতরটা একেবারে ভাঙ্গে যায়। তা ভাবি এখন কি করবেন? কোনো কিছু চিন্তা ভাবনা করলেন? এদিকে টাকা পয়সাও তো সব গেল। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি বললে আমি ব্যাপারী সাহেবের সাথে কথাবার্তা বলি, আর এই মুহূর্তে এতগুলি টাকা পয়সা তো দিতে পারুম না। বিয়াটা কি কয়দিন পিছায় দিতে বলবা? পিছাইয়া দিয়েও তো লাভ নাই, কয়দিন পরেই বা তুমি এত টাকা কই পাইবা? তাইলে এখন কি করুম? ধৈর্য ধরো, কি করবা? তাছাড়া আমরা তো আছি। দুইটা শিয়ানা মাইয়া ঘরে, কাম কাজ নাই, তাপটাও বন্ধ, খামু কি চলমু কেমনে? আমার তো মাথায় কিছু ধরে না রে ভাই। চিন্তা করে কি হবো ভাবি, সবই কপালের নসিব। সেন্টু, তোর জন্য তো আমি একটা সেন্টেন্স ঢাকা থেকে আনলেও জিনিসটা প্যারিসের, বুঝছিস? ব্যাগটা খুললি তারপর দিবা না। তার আগে তা তুই আমার একটা ইনফরমেশন দিত। কি ইনফরমেশন ভাই? এই যে কুসুমের বিয়া ঠিক হইল, ঘটনাটা কি? আরে ভাই, সেটা তো আমি আপনাকে আগেই কইলাম। ওই যে ব্যাপারী সাহেব তার সাওয়ালের সম্বন্ধ করার জন্য কুসুমের বাড়িতে আছে, দুই পক্ষই রাজি। বিয়ে তো মনে করেন 15 তারিখে। খুব খুশি না? বিয়া খাওয়ার জন্য জিব্বাটা বাইরে যেতেছে না? কি যে কন্যা ভাই, লজ্জা দেন কে? এখনো তো শুকুর মিটেই খাবার পাইলাম না, খুশি হবে কেমন করে? বিয়ে যে ঠিক হইলো, গ্রামে তো আরো রবিবার ছিল, শুনছিলাম কুসুমরা তো অনেকেই পছন্দ করে। তো ওরা কি করছে? আমার বদরুল ভাই সেটা করতো, কিন্তু মালটা তো পুরাই ভ্যাগাবন্ড, চাচা পছন্দ করে না, বাদ দিয়ে দিছে। রজনী ভাই, আপনার কষ্টটা কি জন্য বলেন তো? আমার বাপজান মারা গেছে সেই জন্য, নাকি আমার বিয়া ঠিক হয়েছে সেই জন্য? দুইটাই না। কি? আমি সুন্দর না? না না, তুমি তো সুন্দর না, তুমি মহা সুন্দর। বদরুল তোরে শতবার ফোন দিবি কেন? সে কি তোর কাছে টাকা পায়, না তুই তার সাথে প্রেম করিস? সালাম নাকি থানায় গেছিল, কোনো ডাকাতি নাকি ধরা পড়ে নাই?